তোমরা এমন কোনো ডেটা দেখেছো যেখানে ডেটাগুলো রো বরাবর আছে এবং সেই রো বরাবর ডাটা থাকার জন্য তোমাদের ডেটাকে খুঁজে বার করতে খুব সমস্যা হচ্ছে? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের শেখাবো এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা যাকে বলা হয় এইচ লুকআপ। আর এই এইচ লুকআপ রো বরাবর যে ডেটা থাকে সেগুলোকে কিন্তু ফাইন্ড আউট করতে খুব সাহায্য করে। হাই বন্ধুরা, আমি গৌরীনাথ, তোমাদের অনলাইন এডুকেটর। আজকে আমরা শিখব এইচ লুকআপ সম্পর্কে। প্রথমে আমরা জানবো যে এইচ লুকআপ কি এবং এইচ লুকআপ কোথায় ব্যবহার করা হয়। এর ফর্মুলা সিনট্যাক্সটাই বাকি আছে। তারপরে আমরা এটা জানবো, প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে আমাদের এই এইচ লুকআপটা কিভাবে অ্যাপ্লাই করা হয় এবং এর যে সমস্ত কমন এরর সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। ইম্পর্টেন্ট যে সমস্ত টিপস আছে সেগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিও শেষে আমরা জানাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটি অফিসের ডেটা সার্চ করার জন্য খুব কাজে লাগে এবং এটি ইন্টারভিউর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু টপিক। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এইচ লুকআপ কি। এইচ লুকআপের পুরো নাম হলো হরিজন্টাল লুকআপ। এই ফর্মুলা ব্যবহার করে আমরা টেবিলের প্রথম রো থেকে ডেটা খুঁজে একই কলামের অন্য রো থেকে রেজাল্ট বার করতে পারি। যেমন যদি তুমি টোটাল নাম্বার দাও, এক্সেল সেই টোটাল নাম্বারের এখানে মার্কসটা তোমাকে কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে? তো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন তুমি বুঝতে পারবে যে এটা কিভাবে কাজ করে। জেনে নেওয়া যাক এই যে আমাদের এইচ লুকআপটা আছে সেটা কোথায় ব্যবহার করা হয়। এইচ লুকআপটা দেখো একটা ইউজ আছে, যে সমস্ত রো আকারে ডেটা থাকে সেখানেই কিন্তু এইচ লুকআপ ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত স্টুডেন্টের যে সমস্ত রেজাল্ট শিট থাকে সেখানে এইচ লুকআপ ব্যবহার করা হয়ে থাকে। সেলসের যে সমস্ত রিপোর্টস থাকে সেখানে ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত প্রোডাক্ট প্রাইস লিস্ট থাকে সেখানে ইউজ করা হয়ে থাকে এবং বিভিন্ন সার্ভে ডেটাতে এটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। যদি সোজা কথায় বলতে যাও তাহলে এটাই বলা যায় যে যেখানে ডেটা রো আকারে থাকে এবং যেখানে ডেটাকে সহজেই আমরা খুঁজে বার করতে চাই সেখানে কিন্তু আমাদের এইচ লুকআপটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। এইবার আমরা জানবো যে এইচ লুকআপের সিনট্যাক্স কি বা এইচ লুকআপের যে ফর্মুলাটা আছে সেটা কিভাবে কাজ করে। তার জন্য আমরা এখানে লিখে রেখেছি সিনট্যাক্সটা। ঠিক আছে? তার জন্য প্রথমে আছে এইচ লুকআপ। তো আমরা একটু ভালো করে এটা জেনে নেওয়া যাক যে কি হিসাবে কাজ করে। দেখো এইচ লুকআপ ফর্মুলাটি ইউজ করার জন্য প্রথমে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ লুকআপ, তারপরে থাকবে লুকআপ ভ্যালু, কমা টেবিল এরে, কমা রো ইন্ডেক্স নাম্বার, কমা রেঞ্জ লুকআপ। তো এদের মানেটা একটু বুঝে নেওয়া যাক। লুকআপ ভ্যালু, টেবিল এরে, রো ইন্ডেক্স নাম্বার এবং রেঞ্জ লুকআপ। চলো এক্সেলে আমরা যাই এবং এখানে জেনে নিই। প্রথমে আমাদের যেটা আছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে আমরা কার ডেটা সার্চ করতে চাইছি। যেমন এখানে আমার লেখা আছে আরব শর্মা, তো আরব শর্মার ডেটাটা আমি এখানে সার্চ করতে চাইছি, তাহলে আরব শর্মা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। টেবিলের মানে পুরো টেবিলের যে এ, আছে সেই টেবিলটা পুরোটা হচ্ছে টেবিলের। রো ইন্ডেক্স নাম্বার মানে কোন রো বরাবর আমার ডেটাটা চাই, টোটাল চাই, কম্পিউটার চাই, পার্সেন্টেজ চাই, গ্রেড চাই, কি চাই সেইটা হচ্ছে আমার রো ইন্ডেক্স নাম্বার। এবং শেষ যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপ হয় দুই রকমের, একটা হচ্ছে ফলস মানে একজ্যাক্ট ম্যাচ এবং ট্রু মানে হচ্ছে ওয়ান, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো আমরা এখানে জিরো বা ফলসটাকে আমরা ইউজ করব, কারণ আমাদের এখানে যে একজ্যাক্ট ম্যাচ। কারণ আমাকে যদি কোনো স্টুডেন্টের ডেটা বার করতে হয় একটা লম্বা লিস্ট থেকে, তাহলে আমরা একজ্যাক্ট ম্যাচ হতে হবে সেটার থেকে। ঠিক আছে? তো এটা আমাদের এখানে করা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের এই ফর্মুলার যে সিনট্যাক্স ছিল সেটা হচ্ছে এই ফর্মুলার সিনট্যাক্স। এইবারে আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখি। তো দেখো আমি এখানে অর্জুন কুমারের যদি নামটা এখানে কপি করি এবং এখানে এসে নিয়ে পেস্ট করি, পেস্ট করলাম, তাহলে আমার ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি কিন্তু তার টোটাল পার্সেন্টেজ এবং গ্রেডটা পেয়ে গেলাম। আমি যদি এখানে রোহান দাসটাকে কপি করে এখানে স্টুডেন্টের নামের জায়গায় পেস্ট করি তাহলে রোহানের আমার টোটালটা পেয়ে গেছি। দেখো রোহান যদি এখানে যাই তাহলে টোটাল তার হচ্ছে 376, তার হচ্ছে 94%, 94% এবং এ প্লাস গ্রেড কিন্তু আমরা পেয়ে গেছি।
তাহলে আমাকে এখানে খোঁজার দরকার হচ্ছে রোশান কোথায় আছে, রোহান কোথায় আছে, এবং তার ডিটেলস আমাদের কিন্তু খুঁজতে অনেক দেরি লাগতো এবং আমাদের অনেক প্রবলেম হতে পারে। বাট এই যে আমাদের এইচ লুকআপ, সেই এইচ লুকআপের সাহায্যে আমরা খুব সহজেই তাদের যে কোনো ডেটা সেই শিটে অবস্থিত আছে সেগুলো কিন্তু আমরা বার করতে পারি। ঠিক আছে, তাহলে ইজিলি আমরা এখানে পেয়ে যেতে পারি। চলো আমরা এবারে দেখে নিই যে এইচ লুকআপটা কিভাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তার জন্য আমি এই তিনটে ফর্মুলাকে এখান থেকে ডিলিট করে দিলাম। এবার আমরা চলে গেলাম টোটালে। টোটালে গিয়ে আমি ইজ ইকুয়াল টু প্রেস করব এবং লিখব এইচ লুকআপ। এইচ লুকআপ চলে এসেছে দেখো নিচে, এটাকে আমি এখানে সিলেক্ট করব, ট্যাব প্রেস করব, এইচ লুকআপ চলে এসেছে। এবার আমার স্টুডেন্ট নেমটাকে সিলেক্ট করে নিতে হবে। স্টুডেন্ট নেম আমি সিলেক্ট করে নিলাম, কমা দিলাম। এবার হচ্ছে আমাদের যে টেবিলেরটা ছিল পুরো টেবিলের অ্যারেটা আমাদের এখানে নিতে হবে। টেবিলের আমি নিয়ে নিলাম, কমা দিলাম। এবার দেখো আমাকে রো নাম্বার দিতে হবে। ঠিক আছে, কোন রো এর আমি ডিটেলস চাইছি, তাহলে আমি এই কি চাইছি, টোটাল 6 নাম্বার রো। ঠিক আছে, 6 নাম্বার রো আমি চাইছি, তাহলে আমি এখানে দেবো 6, কমা 0 দিতে পারি বা 1ও দিতে পারি। 0 এখানে দিতে পারি বা 1ও দিতে পারি। ঠিক আছে, 0 আমাদের কি করে একজ্যাক্ট ম্যাচ দেয় এবং 1 আমাদের কি করে না অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেয়। তাহলে আমি 0 নেব, আমার একজ্যাক্ট ম্যাচ দরকার। অ্যান্ড close the bracket, then hit on enter and then get this total number. তাহলে রোহান দাস যদি তুমি দেখো, রোহান দাস এখানে আছে, টোটাল নাম্বার আছে 376, এখানে আমি পেয়ে গেলাম। রাইট, নেক্সট আমি পার্সেন্টেজে যাব। তার জন্য আমাকে ইজ ইকুয়াল টু প্রেস করব, এইচ লুকআপ সিলেক্ট করে নিলাম, স্টুডেন্ট নামটা সিলেক্ট করে নিলাম কারণ এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালুটা, কমা দিলাম। তারপরে আমার যে টেবিল ছিল পুরো টেবিলটার একটা অ্যারে দিলাম, কমা দিলাম, এবং তারপরে আমি কি এখানে দিলাম 0 ভ্যালু একজ্যাক্ট ম্যাচ পাওয়ার জন্য। ক্লোজ করলাম, হিট অন এন্টার। তো এখানে আমি যদি সরি কি 8 হয়ে গেছে, এটা শুধু 8 হবে, টেবিল ভ্যালুটাও ভুল হয়ে গেছে। তাহলে আমাকে এখানে প্রথমে ফর্মুলাটা আবার আমি এখানে টাইপ করছি। ইজ ইকুয়াল টু হলো এইচ লুকআপ, আমি চাইছি রোহন দাস, কমা টোটাল যে আমার টেবিলের রেট আছে সেটা নিলাম, কমা দিলাম। তারপরে আমার চাই পার্সেন্টেজ মানে 7, মানে আমি এখানে দিলাম 7 অ্যান্ড কমা 0 আমি দেবো একজ্যাক্ট ম্যাচ পাওয়ার জন্য, অ্যান্ড ব্রেকেট ক্লোজ করে দেবো, হিট অন এন্টার। তাহলে আমি 94 পেয়ে যাব। রাইট, দেখো এর ওয়ানের যদি আমি দেখি তাহলে এটা 94। নেক্সট হচ্ছে গ্রেড। গ্রেড পাওয়ার জন্য আমি কি করব, ইজ ইকুয়াল টু দেবো এইচ লুকআপ, ট্যাব প্রেস করলাম, রোহানকে সিলেক্ট করে, রোহান মানে হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, কমা দিলাম। রোহানের জায়গায় যে কোনো নাম কিন্তু হতে পারে। নিয়ে আমার যে টেবিলটা ছিল সেই টেবিলটাতে আমি সিলেক্ট করে নিলাম, কমা দিলাম। আমি এবার চাইছি গ্রেড, মানে 8 নম্বর রোতে আমার গ্রেড আছে, 8 প্রেস করলাম, কমা দিলাম, 0 দিলাম। আমি একজ্যাক্ট ম্যাচ পাওয়ার জন্য প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অ্যান্ড হিট অন এন্টার, পেয়ে গেলাম। এইবারে আমি এখান থেকে কিন্তু ভিওয়ান প্যাটেলকে যদি আমি দিই এখান থেকে, তাহলে কিন্তু একই রকম ভাবে আমরা এই ম্যাচটা পেয়ে যাব। এখানে যায় নাম আমি কিন্তু সাই রেড্ডিকে যদি আমি দিই তাহলে কিন্তু এখানে আমি একই রকম পেয়ে যাব। আমি যদি এখানে রাহুল ভার্মাকে পেস্ট করে দিই, রাহুল ভার্মার ডেটাটা আমি পেয়ে যাব। জাস্ট এ সিঙ্গেল ক্লিক, জাস্ট সিলেক্ট দ্য নেম অ্যান্ড উই আর গেট দিস কমপ্লিট ডিটেলস। তাহলে এটাই হচ্ছে আমাদের এইচ লুকআপের পাওয়ার, যেটা হরিজন্টাল যে কোনো ডেটাকে সে অ্যানালাইজ করে এবং তার বেসিসে, রেফারেন্স বেসিসে আমাদের কিন্তু সে রেজাল্ট এখানে দেয়। যখন আমি যে সমস্ত স্টুডেন্ট ডেটা চাইছি সবার ডেটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। রাইট, তো এখানে কমন এরর কি কি আছে দেখো। কমন এরর একটু আগে আমাদের এসেছিল কারণ আমাদের ভুল রো সিলেক্ট হয়ে গিয়েছিল সেই জন্য। তাছাড়া আমরা যদি এইখানে রাহুল ভার্মার জায়গাতে আমরা যদি শুধু রাহুল প্রেস করে হিট অন এন্টার করি তাহলে এন এর রেজাল্ট পাওয়া যাচ্ছে। এই এন এর রেজাল্টটা পাওয়া যাচ্ছে মানে নট অ্যাভেলেবেল, এই রাহুল নামের কোনো ডেটা কিন্তু এখানে নেই। কার নামে আছে, রাহুল ভার্মার নামে আছে। তাহলে রাহুল ভার্মা যদি আমরা এখানে পেস্ট করি তাহলে ডেটাটা পেয়ে যাব।
তো এই সমস্ত যে সমস্ত এররগুলো থাকে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে সব সময় দেখতে হবে যে যে রোটা আমরা সিলেক্ট করছি সেটাই কিন্তু এখানে সিলেক্ট করলাম। আমি যদি গ্রেডে ধর ক্লিক করলাম, এখানে আমার ফর্মুলাটা চলে এলো। এখানে যদি এর জায়গায় আমি 9 প্রেস করি এবং এটাকে এন্টার করি, তাহলে দেখো রেফারেন্স এরর দিচ্ছে, মানে আমার এখানে কিছু নেই, 9 নম্বর রোতে আমার কিছু কিন্তু নেই, রাইট? সেই জন্য রেফারেন্স এরর দিচ্ছে। সেটাকে আমি আমার যেটা চাই সেটাই কিন্তু দিতে হবে আমাকে। এখানে 8 চাইছি, তাহলে আমি 8 দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে হিট অন এন্টার, দেন ইউ ক্যান গেট ইট, রাইট? তো এটা আমরা কিন্তু পেয়ে যাব। তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন সঠিক রো নাম্বার সিলেক্ট করি, যে রো নাম্বারের ডেটা আমরা এখানে চাইছি, এবং আমাদের যে নাম বা যে স্টুডেন্টের ডেটা চাই তার প্রপার নামটা কিন্তু আমাদের এখানে এন্ট্রি করতে হবে, তাহলে কিন্তু আমরা পাবো, আদারওয়াইজ আমরা পাবো না, রাইট? তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি ভিডিওর থেকে কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই লেখো যে এইচ লুকআপ শিখছি। ভিডিওটি ভালো লাগলে সাথে সাথে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি নিয়মিত এক্সেল এবং টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি।